হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সোনার যেহেতু বার্থডে, আরিয়ানকে সে ইনভাইট করার জন্য স্কুলে চলে আসে। তার বন্ধু তাকে দেখে বার্থডে উইশ করে। এরপরে আরিয়ান তার বন্ধুদের সঙ্গে গল্প করছে দেখে সোনা ভাবে বাবা ঠিক আসবে আমার জন্মদিনে, আর আমি যাকে পছন্দ করি সেই আরিয়ানও এই স্কুলে রয়েছে, বাবার সঙ্গে তাকে ঠিক পরিচয় করিয়ে দিতে পারবো আজকে আমি। এই বলে আরিয়ানকে ডাকে। কি হয়েছে দেখো, আমার আজকে জন্মদিন, আমি তোমাকে ইনভাইট করতেই কার্ডটা নিয়ে এসেছি। তোমার মতো এরকম অনেক মেয়েরা হাজার হাজার আমাকে ইনভাইট করে, আমি যাই না, আর আমি যেতে পারবো না, আর আমি তোমাকে তো ঠিক করে চিনিও না। বলি তুমি এই স্কুলে পড়ো, আমিও পড়ি, এতটুকুই শুধু, এর বাইরে কোনো সম্পর্ক কখনো তৈরি হবে না, বুঝতে পেরেছো তুমি? কার্ডটা এই বলে সরিয়ে দেয়। এরপরে গিয়ে তার বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করে। শোনাভাবে আরিয়ান আমার কার্ডটা ফিরিয়ে দিল, ঠিক আছে, ও যদি আমার জন্মদিনের পার্টিতে আসে তাহলেই হয়ে যাবে। এই বলে যেতেই লাগে, তখনই এক স্টুডেন্টের সঙ্গে ধাক্কা লেগে যায়। সোনা রেগে যায়, সেই কার্ডটা তুলে দেয় আর সরি বলে। দেখতে পারে তার বার্থডে কার্ড, বলে হ্যাপি বার্থডে, আমি অপরিচিত কারো থেকে বার্থডে উইশ নেই না, আর এইগুলো আমার পছন্দ নয়, আমি পরিচিত মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে মিশতে পারি না, বুঝতে পেরেছো? এই বলে রেগে চলে যায়। আরিয়ান সব কিছুই লক্ষ্য করে। সোনার বার্থডে বলে কথা, খুব সুন্দর করে সাজিয়েছে তবলা, পুরো সূর্যের বাড়িটাকে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। সেখানে দীপা, জয়ী, এমনকি সই সবাই গিয়ে দেখতে পারে খুব সুন্দর একটা পরিবেশ, সবাই উপস্থিত, সবার হাতে গিফট রয়েছে। দীপ বলে কী ব্যাপার, বার্থডে গার্ল কোথায়, এখনও কেন সে আসলো না? তখনই সোনাকে তৈরি করে নিয়ে চারু চলে আসে। উপর থেকে সিঁড়ি বেয়ে যখন নামছিল অবাক হয়ে তাকিয়ে থাকে সকলেই। সোনাকে এতটা সুন্দর লাগছিল বলার বাইরে। সবাইকে দেখে হ্যাপি বার্থডে উইশ করতে শুরু করে, গান গাইতে শুরু করে সবাই একসঙ্গে। এরপরে জয় বলে সবাই কি হা মেলে তাকিয়ে থাকলে চলবে, না গিফটগুলো দিতে হবে? সোনার হাতে সবাই এক এক করে গিফট তুলে দেয়, আর সেগুলো সোনা টেবিলে রেখে দেয়। দীপা বলে দেখ, তোর জীবনের সমস্ত ইচ্ছে পূর্ণ হোক, আমি মা হিসাবে এতটুকুই আশীর্বাদ করি। কই আর ইচ্ছে পূরণ হলো? আমি তো চাইনি তুমি এখানে আসো, তারপরেও এসেছো। এখন বাবা যদি জন্মদিনে না আসে তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। দেখ, আমি তোর মা, তোর সমস্ত দায় দায়িত্ব পালন করা আমার যেমন কর্তব্য, সেগুলো আমি সারা জীবন পালন করে যাব। এগুলোতে তুই আমাকে কখনো নিষেধ করতে পারবি না, বুঝতে পেরেছিস? চারু বলছে চলো, যেভাবেই হোক কেকটা তো এবার কেটে নিতে হবে, আমি কেকটা এনে দিচ্ছি। টেবিলে কেক এসেও যায়। সোনা বলে যে না, আমি কেক কাটবো না। এসব কি বলছো কি অলি? দেখছো তো তোমার বান্ধবীরা, বন্ধুরা সবাই এম্বারেসড হয়ে যাচ্ছে, সবাই তোমার সঙ্গে জন্মদিন পালন করতে এসেছে, তুমি এরকম কেন করছো? কারণ বাবা আমার জন্মদিন ভুলে গেছে, একটাবার উইশ পর্যন্ত করেনি, আমার সঙ্গে কোনো কথা পর্যন্ত বললো না। আমি এরকম জন্মদিন সেলিব্রেট করতে চাই না। এত সুন্দর একটা দামি কেক সামনে রেখে কেউ কি জন্মদিন সেলিব্রেট না করে পারে? অনেক খাবার দাবার আছে, সেগুলো না হয় খেয়ে নেই, কেকের আশায় থাকার কোনো প্রয়োজন নেই। এরকম করে কেন কথা বলছো অলি? বুঝতেই তো পারছো এটা ঠিক হবে না, তোমার বাবা নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়ে গেছে, তা না হলে তোমার জন্মদিন সে কখনো ভুলে যেতে পারে? সোনার হাতে এঙ্গেজমেন্ট রিং দুটো রয়েছে, সে সেগুলোকে আড়ালে দেখছে আর হাতে মুঠ করে রেখে দিয়েছে। তবলা চলে আসে, এসে বলে বাহ, খুব সুন্দর তো, এখানে মিলন মেলা তৈরি হয়েছে, সবাই কত সুন্দর, তবে এতটা চুপচাপ কেন? বাহ, বার্থডে গার্লকে তো খুব প্রিটি লাগছে। আমি দেখি ওদিকে ড্রিঙ্কগুলো ঠিকঠাক মতো তৈরি করা হয়েছে কিনা, আমি সেগুলো দেখে আসি। তখনই সূর্য চলে আসে, এসে বলে সোনা মা হ্যাপি বার্থডে। সোনা তার বাবাকে গিয়ে শক্ত করে দৌড়ে জড়িয়ে ধরে আর বলে বাবা, তুমি আমার কথা মনে রেখেছো? তাছাড়া আবার কি, তুমি আমার জন্য কেকও এনেছো? রূপা তখন ভাবে তোমার একটাই মেয়ে, তাই না বাবা? রূপা যে হারিয়ে গেছে, রূপার নেই, তোমার একবারও সেটা মনে পড়লো না? তুমি আজও একটা কেকে নিয়ে এলে, রূপার কথা তুমি এত সহজে ভুলে গেলে? কিন্তু সেই একটা কেকেই দুজনের নাম লেখা আছে সোনা রূপা, যেটা জয় জানতেও পারলো না। তবলা ফিরে আসে, সব কিছু দেখে ডাক্তারবাবুর সঙ্গে তার দেখা হয়ে যায়। বলে কী ব্যাপার ডাক্তারবাবু, আপনাকে এসে কত খোঁজ করলাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি তো, কিন্তু আপনার মুখ চোখ দেখে কেমন জানি মনে হচ্ছে। না, কিচ্ছু হয়নি আমার। তবে তবলাদা, আপনি এতদিন পরে, আজকে মন্দিরে ওনার সঙ্গে আমাদের দেখা হয়েছে। তবলাদা এই গোল গোল পৃথিবীতে ঘুরতে ঘুরতে সে আমাদের ঠিকানা পেয়ে চলে এসেছে, কোনোভাবে আমাদের ছেড়ে থাকতে ভালো লাগেনি। আর দুজন ভাগ্নির জন্মদিন বলে কথা, কোনোভাবে সেলিব্রেট না করে কি হয়? তবলাদাইতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, সাজিয়েছে, সবটা করেছে। তখনই হঠাৎ মিশকা চলে আসি, এসে বলে হাই এভরিবডি। মিশকাকে দেখে তো এক প্রকার দীপা এবং সূর্য অবাক হয়ে যায়। জয়ী তো ঘাবড়ে যায় যে মিশকা আবারও এখানে চলে এসেছে, তার মানে আজকে কিছু একটা ঘটবে। এসেই সোনাকে গিফট হাতে তুলে দেয়।
আর কানে কানে বলে, দেখো তোমার সঙ্গে আজকে আমার প্রথম দেখা, এর আগে যে আমি তোমাকে বাঁচিয়েছি সেগুলো কখনো কিন্তু বলবে না। আর জয়ীকেও জড়িয়ে ধরে, বলে আমি তোমার আশেপাশে আছি, কি করছো না করছো সবটা কিন্তু দেখতেই পাচ্ছি। দেখুন আপনি জয়ীকে জড়িয়ে কেন ধরছেন, ওর আজকে জন্মদিন নয়, ও সরি। তখনই তবলা এবং মিশকা মুখোমুখি হয়। কি ব্যাপার ডল, আমি জানতাম তুমি এত সহজে শেষ হয়ে যেতে পারো না। তোমার কই মাছের প্রাণ বলে কথা, তুমি বেঁচে আছো, ঠিকই তাই। আর তোমাকে দেখে আজকে সেটা আমি শিওর হয়ে গেলাম। কি বলো, এগুলো মিথ্যে কথা। আমি তো মিশকা নই, আমি টিচকা রয়, মিশকা সেনের বোন। ও, তোমার বিয়ে হয়ে গেছে? কেন বলুন তো? কারণ মিশকা ছিল আমার ডল, যার রূপের ঝলকে আমি পাগল হয়ে যেতাম। আর সেরকমই একটা রূপ পেয়েছি। তুমি মিশকা না হও, টিচকা হলেও আমার চলবে। ঘামতে শুরু করে মিশকা, বলে কি ব্যাপার, তুমি যে মিশকা নও, আমাকে দেখে এরকম ঘামতো কে জানো মিশকা? সেটা প্রমাণ হয়ে গেল। তুমি আসলে মিশকার নাম পাল্টে এখানে খেলা খেলতে এসেছো, তাই তো? আর সেই খেলাটা প্রতিহত করবে এই তবলা। সবাই তো জানে যে মিশকা এবং তবলার মধ্যে কীরকম সম্পর্ক ছিল। সবাই জয় উর্মি হাসাহাসি করতে শুরু করে, এমনকি দীপা সূর্য অবাক হয়ে যায়। টিস্কার বলে যে আমি এই শহরেই রয়েছি, জানলাম যে তোমরা এই বাড়িতে রয়েছে, এটা তোমাদের নতুন বাড়ি? এই প্ল্যাটফর্মটা খুব সুন্দর লাগছে, তাই আর কি জন্মদিন চলে এলাম জানতে পেরে, কোনোভাবে দেরি করিনি। আর সূর্যর চোখে চোখ রাখা যাবে না, সূর্য যদি কোনোভাবে আই কন্ট্যাক্ট করে আমাকে চিনে ফেলে তাহলে সব খেলা শেষ। দীপারও সন্দেহ হয় যে আমি বুঝতে পারছি জয়ী হয়তো একে দেখে ভয় পাচ্ছে, মিশকা বেঁচে আছে এই হয়তো মিশকা, যার কারণে আমাদের পিছু করতে করতে এই শহর অবধি চলে এলো, এত সহজে আমাদের খোঁজ কী করে পেল সেটাই তো বুঝতে পারছি না। এগুলো নিয়ে দীপার মনে অনেক দ্বন্দ্ব। তখনই সোনা বলে, আমি কেক কাটতে তৈরি, চলো। সোনা কেক কাটতে যাবে, তখনই সেখানে গিয়ে দেখে সোনা এবং রূপা দুজনের নাম লেখা। সেই কেকটা দেখে তার মনে পড়ে ছোটবেলার কথা। একটা মোমবাতি দুজনে ফু দিয়ে নেভাতো, একটা কেক কেটেই দুই বোনকে খাইয়ে দিত। তাদের জন্মদিনটা পরিবারের সবাই খুব সুন্দর করে সেলিব্রেট করত। সেটা ভেবেই সোনা কষ্ট পায়, পাকা মেয়ে বলে কান্না করতে শুরু করে। তখনই জয়ী তার পাশে যায়, সাপোর্ট দেয়, বলে তুমি এরকম করে কান্না কেন করছো, আমি আছি তোমার পাশেই। পাকা মেয়ে কোথায়, আমি বুঝতে পারছি না আমার এতটা যে কষ্ট হচ্ছে। জয়ী ভাবে, আজকে আমার জন্মদিনের কথা মনেই নেই ডাক্তার সূর্য সেনগুপ্তর, সেই সবসময় সোনার বাবা হয়েই থেকে গেল, আমার কথা মনেই পড়লো না। আর দীপার চোখ দিয়ে জল পড়ছে, ভাবে সোনার উপর দুজনের কথাই ডাক্তারবাবু মনে রেখেছে, তাই তো আজকে এরকম একটা কেক নিয়ে চলে এসেছে। এরপরে সোনার কান্নাকাটি দেখে সেখানে চারু যায়, ওকে বোঝায় যে দেখো এরকম করো না, কেন বুঝতে পারছো না, বাড়িতে তোমার গেস্টার রয়েছে, আমারও কীরকম মনে হচ্ছে বলো তো, এরকম করতে নেই সোনা, নাও কেকটা কেটে নাও। এরপরে সোনা কেক কাটতে শুরু করে, জয়ী বলে আমি তোমাকে হেল্প করছি। এই বলে দুই বোন এক ছুরিতেই কেক কাটে। আর এরপরে সোনা তার বাবাকে খাইয়ে দেয় প্রথম, তারপরে তার কাকিয়া কাকি সবাইকে খাওয়াতে শুরু করে। আর রূপা প্রথম তার মাকে ডাকে, মাকে খাইয়ে দেয়, মাও রূপাকে খাইয়ে দেয়। এটা দেখে সোনা তার মাকে কেক খাইয়ে দেয়, সোনাকেও তার মা এই বলে মাকে জড়িয়ে ধরে। খানিকক্ষণ বাদেই তার মনে হয় আমি এটা কী করছি, আমি তো আমার মায়ের কাছে ঘেঁষবো না, তাহলে আমি আমার মাকে কেন জড়িয়ে ধরলাম। ধাক্কা মেরে সরিয়ে দেয় দীপাকে। সেখানে একটা মনোরম পরিবেশ, কিন্তু কোনোভাবেই মিশকার দিক থেকে চোখ ছুটছে না তবলার। সে এখন মিশকার পেছনে লাগবে, এবং মিশকাই যে আসলে এদের পরিবারটাকে এক হতে দিচ্ছে না সেটা খুব ভালো করে তবলা বুঝতে পেরে গেছে। আর ডাক্তার সূর্য সেনগুপ্ত কেমন যেন একটা বিরক্ত এমন মানসিক টেনশনে ভুগছে, সেগুলো তবলা বুঝতে পারছে। এরপরে তবলা একটা গান গাইতে শুরু করে। এত সুন্দর একটা পরিস্থিতি, কেউ গান গাইছে না, কেমন শুনশান হয়ে রয়েছে, সে গান গায়, নাচ করে, ডাক্তার সূর্য সেনগুপ্তর মুখে হাসি ফোটায়, এমনকি ওখানে উপস্থিত সবাই খুব খুশি হয়ে যায়। মিশকা খানিকটা ঘাবড়ে যাচ্ছে, কিন্তু ভাবছে যে না, কোনোভাবেই তবলার হাতে নিজেকে সে ধরা দেবে না। সোনা মাইক হাতে নিয়েই বলতে শুরু করে, আজকে আমার একটা সারপ্রাইজ রয়েছে বাবার জন্য। সেটা হচ্ছে আজকে চারু এবং আমার বাবার একটা সূর্য সেনগুপ্ত এঙ্গেজমেন্ট হবে। সেটা শুনে দীপার চোখ দিয়ে জল পড়ে, যে নিজের মেয়ে হয়ে কি করে দীপার সংসার ভাঙছে। ডাক্তার সূর্য সেনগুপ্ত নিশ্চয়ই কোনো না কোনো একটা অশান্তির মধ্যে রয়েছে। সেটার গুরুত্ব না দিয়ে সোনা এরকম অ্যানাউন্সমেন্ট করে ছাড়লো সকলের সামনে, যেটা শুনে তবলা অবাক হয়ে যায়, এমনকি উর্মি, জয় সবাই ঘাবড়ে যায়। যেটা কি হলো, সোনা এসব কী বলছে। আর এটা শুনে মিশকা প্রচণ্ড রেগে যায়, ভাবে যে এদের এই বাড়াবাড়িগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, এই বাড়াবাড়ি আমাকে বন্ধ করতেই হবে। এদের পরিবারের সবাইকে একসঙ্গে মিলন হতে দিচ্ছি না ঠিকই, কিন্তু তাই বলে আজকে আমার চোখের সামনে এরকম করে এঙ্গেজমেন্ট হবে, নাকি তারই আগে সিয়ান চলে আসবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সোনা রূপা একসাথে কেক কাটলো সূর্যের সঙ্গে, মিশকা তবলা মুখোমুখি হলে ঘাম ঝরলো মিশকার।
আজকে যেভাবে মিশকা তবলার কাছে ধরা পড়ে গেছে, তবলা কিন্তু এবার থেকে মিশকার উপর নজর রাখবে। আর রূপাই যে আসলে জয়ী সেটা নিয়ে আর কোনো ডাউট নেই তার সইয়ের। সে বুঝতে পেরে গেছে, যার কারণে তাকে রূপা বলে কেউ ডাকলেই তার খুব কষ্ট হয়। রূপা বলে কেউ যদি তাকে ডাকে অনেকটা ঘাবড়ে যায় রূপা। সেই সব কিছু নিয়ে তার মনে অনেক প্রশ্ন, যে কেন সে নিজের আসল পরিচয় আড়াল করে রাখছে দীপার থেকে, সূর্যর থেকে, এমনকি তার বোনের থেকেও। এবার মিশকার আসল রহস্য উদ্ঘাটন করবে তবলা। কি করে করবে এবং এই এঙ্গেজমেন্ট আদৌ কি হবে চারু এবং সূর্যের? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।